হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর ইউটিউব উপযুক্ত একটা ভিডিও বানাচ্ছি। কদিন থেকে ভীষণই শরীরটা খারাপ। গলা শুনে তোমরা যারা আমাকে চেনো তারা হয়তো বুঝতেই পারবে। শরীরটাও ভীষণ উইক, শরীরের সঙ্গে সঙ্গে মনটাও স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে পড়েছে। তবে সেলফ রিচার্জের জন্যই ভিডিওটা বানাচ্ছি, তোমাদের জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য। কোনো ভিডিও বানালে মনটা একটু খুশি হবে, মনটা একটু ভালো লাগবে, সেই জন্যই তাই রাত করেই ভিডিওটা বানিয়েছি। অনিশের জন্য খাবারটা রেডি করছিলাম, দিদিকে বলে অনিশের জন্য ছোলার ডাল আর লুচি বানিয়েছিলাম, তো সেটাই ওকে দিচ্ছি। আমি রাতে ভাতই খাবো। কলকাতায় আসলে আমার লাইফস্টাইলে একটু অনিয়ম চলে আসে, কারণ এখানে বলার কেউ নেই, নিজের মতো যখন যা ইচ্ছে তাই করি। আর এইটাই আমার জন্য সবথেকে বড় ক্ষতিকর জিনিস। 5-6 দিন ধরে সারা দিন চলে যাওয়ার পর রাত্রেবেলা স্নান করেছি, সেইটারই ফল ভোগ করতে হচ্ছে এখন। আমি একটু ভেতো বাঙালি টাইপ মানুষ, তাই ভাতটাই বেশি প্রেফার করি। তো দুপুরের পমফ্রেট মাছ কষা করা ছিল সেইটা, আর একটু কাঁচা পেঁয়াজ কুচি, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে প্রথমে মেখে খাবো এই সর্দিটার জন্য। আর আমার জন্য ভেজে নিলাম 2টো পাঁপড়। এই হচ্ছে আমার রাতের ডিনার আজকে। তো খাওয়ার বিষয়ে খুব বেশি তামঝামওয়ালা মানুষ নই আমি, খুব সিম্পল খাবার হলেই আমার হয়ে যায়। খাওয়া দাওয়া সেরে রাতে স্কিন কেয়ারের জন্য ফ্রেশ হতে আসলাম। চোখ মুখ দেখো, অবস্থা একদমই খুব খারাপ, মাথায় পুরো চ্যাপচ্যাপে করে তেল দেওয়া। তো একটা খুব ভালো ফেস ওয়াশ দিয়ে আমি মুখটা ধুয়ে নিচ্ছি। এটা আমার কারেন্ট ফেভারিট ফেস ওয়াশ বলতে পারো, প্লামের নায়াসিনামাইড ফেস ওয়াশ। তো এটা একটা ফোমিং ফেস ওয়াশ, ভালো করে অ্যাপ্লাই করে আমি জল দিয়ে ধুয়ে নিলাম। আর যখন চরম লেভেলের ঠান্ডা লাগে আমার, তখন আমি এটাকে ঠিক করার জন্য উঠে পড়ে লেগে যাই। তো জল গরম করে তাতে কয়েকটা তেজপাতা ছিঁড়ে দিলাম, আর আদা লবঙ্গ থেতো করে ওতে দিয়ে দিলাম। এই জলটাকে এবার ভালো করে ঢাকা দিয়ে ফুটতে দেব। 7-8 মিনিট ধরে ভালো করে জলটা ফুটে গেলে তারপর এই জলই আমি কিছুটা তুলে রেখে দেবো গার্গল করার জন্য, কিছুটা রাখবো খাওয়ার জন্য, আর বাকিটা আমি এই ভেপার হিসাবে নেব। এই 3টে জিনিস কন্টিনিউ করলে মোটামুটি 2 দিনে অনেকটা রিলিফ পাওয়া যায়, সে যত বেশি ঠান্ডা লাগুক না কেন। ফ্রিজে একটা আম অনেক দিন ধরেই ছিল, সেটা অনিশকে কেটে দিলাম রাতে খাওয়ার জন্য। এরপর চলে গেলাম আমার স্কিন কেয়ার করতে। এই কদিন আমার শরীর খারাপ হলেও আমি স্কিন কেয়ারটা কিন্তু মিস করিনি। শরীর খারাপে যেরকম আমাদের শরীর ভালো রাখার জন্য আমাদের মেডিসিন খেতে হয়, ভালো ভালো খাবার খেতে হয় শরীরটাকে ভালো করার জন্য, তো সেটা কিন্তু স্কিনেও এফেক্ট পড়ে শরীর খারাপ হলে। তো তখন আমাদের স্কিন কেয়ারটা কিন্তু আরও বেশি জরুরি হয়। আমি এখন ফেসে সিরাম হিসেবে ইউজ করছি স্কিন 1004 এর মাদাগাস্কার সেন্টেলা আম্পিউল, যেটা কিনা আমার সেন্সিটিভ স্কিনকে কিন্তু খুব ভালোভাবে স্যুট করেছে। 1 সপ্তাহ হয়ে গেল আমি এটাকে ইউজ করছি। এই সিরাম ইউজ করতে করতে দুম করে কারেন্ট চলে গেল, কারণ বাইরে বিশাল বৃষ্টি আর বিদ্যুৎ চমকাচ্ছিল। তো জেনারেটর অন করার পর লাইট আসলো, এরপর আমি আমার নেক্সট স্কিন কেয়ারে চলে আসলাম। রিসেন্ট আমি ময়শ্চারাইজার হিসেবে ইউজ করছি দি বডি শপের একটা ময়শ্চারাইজার, মাই কারেন্ট ফেভারিট ময়শ্চারাইজার বলতে পারো। 3-4 দিন ধরে এই তেল দেওয়া মাথাতেই আমি রয়েছি। শ্যাম্পু করতেই ভয় লাগছে যে শ্যাম্পু করলেই না জানি আরও বেশি ঠান্ডা লেগে যাবে মনে হয়। আশা করছি কালকে শ্যাম্পু করব, কারণ আর পারছি না এই তেল মাথায় থাকতে। তো যাই হোক, স্কিন কেয়ার কমপ্লিট করে তারপর ওষুধ খেয়ে ফাইনালি ঘুমাতে গেলাম। তো গুড নাইট সবাইকে। আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব আর ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব।